অকালপক্বতার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আর বাজারজাত বিভিন্ন রকমের হেয়ার ডাই ইউজ করে চুলের কিন্তু ১২টা বেজে যাচ্ছে। কারণ আমাদেরকে তো সাদা চুলে দেখতে তো একদমই ভালো লাগে না। আর অল্প বয়সে চুল পেকে যাওয়াটা একদম কমন জিনিস হয়ে যাচ্ছে। সেই জন্য হাতের কাছে চটজলদি খুব ইজিলি পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি মাথায় চুলগুলো সব কালো হয়ে যায়। তো সেই জন্য সবাই বাজারজাত হেয়ার ডাইয়ের উপরেই নির্ভর করে। সেই সব কথা মাথায় রেখে আজকের এমন একটা হেয়ার ডাই বানিয়ে দেখাবো যেটা চুলকে শুধু কালো করবে তা নয়, চুলের অনেক উপকার করবে। নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলকে সিল্কি সব সুন্দর রাখতে সাহায্য করবে এবং চুলের যে খুশকি যেগুলো যেখান থেকে খুশকি দূর করবে, মাথার যেখান থেকে ফাঁকা হয়ে গেছে সেখানেও তো নতুন চুল গজাতেও সাহায্য করবে। তো দেখুন, সবার প্রথম আমি নিয়ে নিয়েছি কিছু বেদানার খোসা আর কিছু পেঁয়াজের খোসা। এই বেদানার খোসা আর পেঁয়াজের খোসা এতটাই ভালো আমাদের চুলের জন্য, যেটা আমাদের চুলকে শুধু কালো করবে তা নয়, তার সাথে সাথে চুলের অনেক সমস্যার সমাধান করবে। তবে হ্যাঁ, বলে রাখি, এই রেমেডি করার জন্য কিন্তু অবশ্যই লোহার কড়াই লাগবে। লোহার কড়াইতেই এই রেমেডি করতে হবে, কড়াই হোক বা লোহার যে কোনো পাত্রে হোক। তো আমি প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর যার জন্য তলায় একটু একটু জল লেগে রয়েছে, আর এটা একটু কিছুক্ষণের জন্য ভিজতে দেবো। যদি ভিজিয়ে নাও করতে হাতে সময় নেই, ভেজানোর টাইম নেই, তাহলে ডিরেক্টও করা যেতে পারে। কিন্তু যেহেতু আমি একটু ভালো করে করতে চাইছি, সেই জন্য একটু জলের পরিমাণটা ১ গ্লাসের মতন দিয়েছি। আপনারা কম বেশি করতেই পারেন। এটা ভিজিয়ে করলে সবথেকে বেশি ভালো হবে। তো এটা আমি ভিজিয়ে রেখেছি। আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে, আপনারা ঘণ্টাখানেক কি ঘণ্টা ২ মতো ভিজিয়ে রাখলেই হবে। তো ভেজানোর পরেই দেখবেন এর কালারটা, এই যে জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। কারণ এই বেদানার খোসা, পেঁয়াজের খোসা আর লোহার কড়াই ৩টের রিঅ্যাকশান করে এই কালারটা এসেছে। তো আর একটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবুর খোসা। আমি এখানে কমলা লেবুর খোসা দিয়েছি। কমলা লেবুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুলকে পরিষ্কার করতে, নতুন মাথা থেকে খুশকি দূর করতেও সাহায্য করবে। তো আর পেঁয়াজের খোসায় প্রচুর সালফার থাকে, আর বেদানার খোসায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাহলে বুঝতেই পারছেন, এই যা যা জিনিস দিয়ে এগুলো বানাচ্ছি সবটাই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর লোহার কড়াইতে যেহেতু করছি, লোহার কড়াইয়ের আয়রনটা কিন্তু আমাদের চুলকে খুব ভালো রাখতে সাহায্য করবে, গোড়া শক্ত করতে, কালো করতে সাহায্য করবে। এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, এবং যখন ফুটতে শুরু করবে, এখন তো গ্যাসের আঁচটা অনেকটা বেশি করা আছে, মানে হাই ফ্লেমেই দেওয়া রয়েছে। যখন এটা টকবক করে ফুটতে শুরু করবে, তখন এর আঁচটা একদম কমিয়ে দেবেন। যত ধিমে আছে, কম আছে হবে, তত জিনিসটা কিন্তু ভালো হবে। এবং এটা তৈরি হতে খুব বেশি টাইম লাগবে না, ৫ থেকে ৭ মিনিটের মধ্যে খুব ইজিলি তৈরি হয়ে যাবে এই হেয়ার ডাই, যেটা শুধু চুলকে কালো করবে না, তাছাড়াও চুলের অনেক উপকার করবে। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা না হলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই পাবেন না। তো দেখুন, আমার অলরেডি ফুটতে শুরু করে দিয়েছি এবং খুব ধিমে আঁচে হচ্ছে। আর যত ফুটবে এর জলের কালারটা কিন্তু তত চেঞ্জ হয়ে যাবে, নিজেরাই বুঝতে পারবেন। একটুখানি ফোটার পরেই কিন্তু জলের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পরেও দেখবেন জলের কালার আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। যত রাখবেন, অর্থাৎ এটা যদি ১ দিন রাখা যায়, আমি আপনাদেরকে দেখাবো ১ দিন পরে এর জলের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আমি এটাকে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পরে জলের কালার দেখুন, যে চামচটা দেখতে পাচ্ছেন, চামচটা পর্যন্ত কালো হয়ে গেছে। এই রেমেডি যদি মাথায় লাগাতে চান, অবশ্যই হাতে কিন্তু গ্লাভস পরবেন, তা নাহলে হাত কালো হয়ে যাবে এবং সেই কালারটা হাতের নখ ঠোকগুলো ভীষণ অনেক, মানে সারা দিন ধরেই থাকবে, ১টা কি ২টো দিনের মতন থাকবে। যদি হাতে জলের কাজ হয়, অনেকক্ষণ পরে কিন্তু এই কালার উঠবে। তো এটা ছেঁকে নিলেই সব থেকে ভালো হয়। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কালারটা কীরকম হয়েছে, আর এর ১ দিন রাখার পরে কালারটা কীরকম হবে, সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি না, ওপর থেকেই নিচ্ছি। এই যে আমার যে তৈরি হয়ে গেল এই হেয়ার ডাইটা, এটা এতটাই ভালো, এটা শুধুই মাখা যায়। এটার সাথে আপনারা একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন, অথবা একটু নারকেল তেল দিতে পারেন। দেখুন আমার হাতের কালার, হাতটার কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। এটা যদি সঙ্গে সঙ্গে লাগানোর পরে এটা যদি ২-৩ ঘন্টা চুলে রাখেন, তাহলে বুঝতেই পারছেন এর কালার, চুলের কালারটা কীরকম হবে। তো যেটা বলছিলাম, আপনারা এর মধ্যে অ্যালোভেরা জেল অথবা নারকেল তেল দুটো
বা দুটো মিশিয়েও লাগাতে পারেন। খুব ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে কোনো কটন বলের সাহায্যে যে সমস্ত জায়গার চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেবেন। তারপরে যতটুকু থাকবে আপনারা লেন্থে লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো সারা মাথায় লাগিয়ে নিলেন, খুব ভালো করে একটা টাইট করে খোপা করে 2-3 ঘন্টা তো অবশ্যই থাকবেন। তারপরে প্লেন জল দিয়েও ধুতে পারেন বা মাথা শ্যাম্পু করেও নিতে পারেন, যার যেটা সুবিধা। এটা দেখুন, এই জলটা আমি একদিন রেখেছিলাম। একদিন মানে ধরুন আজকে সারাটা দিন রাখার পরে পরের দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি জলের কালার কতটা চেঞ্জ হয়ে গেছে। এটা আরও গাঢ় হয়ে গেছে এবং জলটা একদম কুচকুচে কালো হয়ে গেছে। এটা তো আপনারা শুধুই লাগাতে পারেন। এটা এতটাই ভালো, চুলের কোনো ক্ষতি করবে না, বরং চুলের অনেক উপকার করবে। এটা বাচ্চা থেকে বড়রা সবাই লাগাতে পারে, কারণ এটা লাগালে চুলের কোনো ক্ষতি হবে না। আর এটার মধ্যে কি কি আছে সেটা তো আপনারা নিজেরাই দেখে নিয়েছে। তো দেখুন, এটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা লাগানোর প্রসেস আমি তো আগে একটা প্রসেস বলেছি, এখন আমি 2-3টে প্রসেস বলবো, যেই প্রসেসে আপনারা চুলে লাগাতে পারেন এবং অনেক উপকার নিতে পারেন। যেমন এটাকে তো প্রথমে খুব ভালো করে ছেঁকে নেবেন। এটা শুধু লাগানো যায়, কোনো কিছু না, জাস্ট শুধুই স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নিলেন। তাছাড়াও যেটা করতে পারেন, নারকোল তেলের সাহায্যে বললাম বা অ্যালোভেরা জেলের সাহায্যে। হাতে একদম সময় নেই, কিন্তু মাথায় তো শ্যাম্পু করতেই হবে, সেই জন্য যে কোনো শ্যাম্পু, আপনারা যে শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুর সাহায্যে মিশিয়েও এটাকে ইউজ করতে পারেন। তো আমি এখানে দেখানোর জন্য আমার বাড়িতে যে শ্যাম্পু ছিল সেই শ্যাম্পু মিশিয়ে লাগিয়েছি। কীভাবে লাগাবেন, শ্যাম্পুটা মিক্স করে নিলেন, খুব ভালো একটা শ্যাম্পু তৈরি হয়ে গেল। এই শ্যাম্পু আপনারা স্টোর করেও রাখতে পারেন, ফ্রিজের মধ্যে রাখবেন, 1 সপ্তাহের জন্য খুব ভালো থাকবে। এবার সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নিন, 10 থেকে 15 মিনিট থাকবেন, একটু হালকা হাতে ম্যাসাজ করে নেবেন, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। এক্সট্রা করে পরে আবার নতুন করে শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করার কোনো দরকার হবে না, কারণ যেহেতু এর মধ্যে অলরেডি শ্যাম্পু আছে আর মাথায় অলরেডি ফেনা হয়ে যাবে। এটা তো একটা প্রসেস গেল। আর একটা প্রসেসে আপনারা এটা চুলে লাগাতে পারেন, সেটা হচ্ছে যে মাথায় কালার করার জন্য আমরা তো ইনস্ট্যান্ট কালার করার জন্য হেনার থেকে ভালো জিনিস আর হয় না। তো হেনা তো লাগাই, হেনা লাগানোর পরে কি হয়, মাথায় একটা অরেঞ্জ কালার বা রেডিশ কালার আসে, সেটা কিন্তু ভালো লাগে না। অনেক দিন বারবার যখন হেনা করতে করতে এইরকম কালার আসে। সেই জন্য হেনার সাথে যদি এই লিকুইডটা মিশিয়ে তারপরে যদি হেনাটা করা যায়, তাহলে কিন্তু চুল অনেকটা লালচে ভাব আর আসবে না, একটু কালো কালো ভাব আসবে। তাহলে আপনারা দেখতেই পারছেন যে এটা কতটা উপকারী। আর এটার মধ্যে এমন কিছু নেই চুলের কোনো ক্ষতি করবে, বাচ্চা ছোট বড় সবাই ইউজ করতে পারে, চুলের কোনো ক্ষতি হবে না। তাহলে বন্ধুরা, এইভাবে যদি লাগান অনেক উপকার পাবেন। এখানেই শেষ করছি, কেমন হয়েছে জানাবেন।